বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জীবনের বেশিরভাগ সময় সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার জীবনে বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবারে জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত বৃশ্চিক রাশির জাতক, যারা পরিবর্তনের সঙ্গে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এবং এই বৈশিষ্ট্যগুলি বৃশ্চিক রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করেছে এবং এইগুলি বৃশ্চিক রাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। তবে এরপর গ্রহের গতিবিধির পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জীবনে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন, এমন কিছু শুভ খবর বা এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবনে পরিবর্তনের পথে অনেকগুলি সুযোগ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, মহাকাশের গ্রহ নক্ষত্রের বিন্যাস এখন এমন এক শুভ সংকেত দিচ্ছে যা আগামী 45 দিন সময়কালের মধ্যে আপনাদের জীবনের পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে সাহায্য করবেই। 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাদের জীবনের পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ফল লাভের অপেক্ষায় ছিলেন, তারা এরপর সফলতার পাশাপাশি অনেক কিছু লাভ করতে পারবেন। মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির জন্য তাই আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে। মনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়কালের মধ্যে সৃষ্টি করতে চলেছে বৃশ্চিক রাশির জন্য রাজযোগ। শুক্র এই মুহূর্তে বৃশ্চিক রাশি হিসাবে নিচস্থ বা পীড়িত থাকলেও 1লা জানুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে শুক্র অবস্থান করবে বৃশ্চিক রাশি হিসাবে ষষ্ঠভাবে। সৃষ্টি হতে যাচ্ছে বৃশ্চিক রাশি হিসাবে নবপঞ্চ মালব্য যোগ, যা এবার ভাগ্যের বড়সড় পরিবর্তন আনবে। বর্তমানে বৃশ্চিক রাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে বৃশ্চিক রাশি হিসাবে মঙ্গল, বুধ, শুক্র কিংবা সূর্যের ট্রানজিটের ফলে যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে সেগুলি কি না, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি 2026-এর 1লা জানুয়ারি, 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2025 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমে প্রবেশ, সেখান থেকে পঞ্চমী দৃষ্টি, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ বৃশ্চিক রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এরপর জীবনে নতুন প্রেমের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি পুরাতন প্রেমের ক্ষেত্রেও গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পুরাতন প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা আরও ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। অন্যদিকে এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে আপনি ভরসা বা বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন, কোনো ব্যক্তির কাছে আপনি খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন। এই সময়কালের মধ্যেই পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, কিংবা পরিবারের কিভাবে আয় উন্নতি করা যায়, এইরকম কিছু চিন্তাভাবনা, এইরকম কিছু কর্তব্য পরায়ণতা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। শুক্রের ট্রানজিট যখনই 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে হতে যাবে তুঙ্গি, ঠিক সেই সময়কালের মধ্যেই বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে বুধ ও শুক্র, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে
চাকরি এবং কর্মঘটিত বিষয়ে শুভ খবর আসবে। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি হঠাৎ করে পার্মানেন্ট হয়ে যাওয়ার শুভ খবর আসবে। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান করবে। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও হিসেবে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আগামী 45 দিন সময়কালের মধ্যে যে কোনো জায়গা থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তির শুভ খবরগুলি আসবে। নতুন বছর 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বয়ে নিয়ে আসতে চলেছে বিভিন্ন দিক থেকে শুভ খবর। এরই পাশাপাশি 2026 চন্দ্রের ট্রানজিট কিংবা সূর্যের প্রভাবে জীবনে কাউকে নতুন করে নিজের করে ফিরে পাওয়া কিংবা কোনো প্রেম বিবাহ বা ভালোবাসায় লিপ্ত হওয়া বা সেই জায়গায় গভীর সংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে ইতিমধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে সেই শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে। শত্রুতার অবসান আমরা এবার ঘটতে দেখতে পাবো। আপনার পরিবারেরই কোনো মানুষজন রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী কোনো মানুষজন বা অফিসের যে সমস্ত মানুষজনরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এখন তারা নিজেরাই কিন্তু খারাপ পরিস্থিতির শিকার হতে যাচ্ছে। কালের পরিবর্তনের সাথে সাথে আপনার শত্রুরা এরপর চির বিদায় নিতে চলেছে। সময়ের সিদ্ধান্ত নিয়েছে আপনার পক্ষে। এবার সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পাবে। এই যে পরিবর্তন, এই যে শত্রুতার অবসান বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর এবং আরও মজবুত হয়ে উঠবে। বৃশ্চিক রাশির জন্য এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। এরই পাশাপাশি শনির ঢাইয়া কিংবা সাড়ে সাথে চলার কারণে কিংবা রাহু কেতুর পরিবর্তনশীল প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যের জায়গাতেও মাঝে মধ্যেই দুর্বলতা দেখা দিচ্ছিল। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। এরপর সেই জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবর্তনশীল ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনার স্বাস্থ্যের জায়গায় এবার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনারা বাধা পেয়েছেন, কেউ চাকরিতে, কেউ কর্ম, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়েছেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেকের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। তবে এরপর একে একে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে এতদিন চলছিল সমস্যা, চলছিল বাধা। মূলত টাকা পয়সা ইনকাম করার পথে প্রধানত সমস্যা দেখা দিচ্ছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন। অনেকে কাজের চাপে, কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন। তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা পুরাতন জায়গাগুলি থেকেও কাজের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি এবং সেই জায়গা থেকে অর্থ ইনকাম, এটা কিন্তু আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জন্য এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না। হুট করতে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া, অতিরিক্ত বিলাসিতা ভাব বেড়ে যাওয়া, এইগুলি কিন্তু এতদিন কন্ট্রোলের মধ্যে আনতে পারছিলেন না। তবে এরপর সেই জায়গায় একটা লাগাম টানার অবশ্যই প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি মানুষদের ক্ষেত্রে। এবং এই জায়গায় আপনারা কিন্তু এরপর পরিবর্তন লক্ষ্য করতেও পারবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস পার্টটা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া, এটা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সম্পর্কের জায়গায় আপনাকে দুর্নামের ভাগিদার করে দিতে পারে। কেননা বৃশ্চিক রাশির চতুর্থে রাহুর অবস্থান এবং পঞ্চমে শনির আংশিক প্রবেশ। তাই এই জায়গাটাতে কিছুটা সতর্কতাভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে। এরই পাশাপাশি স্কিনের কিছু সমস্যা, চোখের কিছু প্রবলেম এবং নার্ভের কিছু সমস্যা, এইগুলো কিন্তু মাঝে মধ্যে কম বেশি দেখতে পাওয়া যেতে পারে। এরই পাশাপাশি ঠান্ডা লেগে যাওয়া, এই জায়গাগুলিতে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি মানুষদেরকে একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি পঞ্চমভাবে শনির অবস্থান, তাই যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জন্য ভীষণভাবে জরুরি। অন্যদিকে আধ্যাত্মিকতা বা ধর্মের
ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃশ্চিক রাশির নবমে অবস্থান করছে মঙ্গল, অষ্টমে বৃহস্পতি। তাই ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ ভাব এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি 30শে ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর 2025 এবং 1 জানুয়ারি 2026 থেকে 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির সপ্তম থেকে বৃশ্চিক রাশির দ্বাদশভাবে। এই সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু, ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন এইগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত জীবনে নতুন কোনো বন্ধু, তার সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা এমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ঠিক তেমনই ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন এবং সেই জায়গা থেকে অনেকটা হেল্প পাওয়ার একটা সুযোগ সুবিধা আসছে। শুধু তাই নয়, আপনি ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসায়িকগত দিক থেকে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদিকে। অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন, শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি এই সময়কালে আমাদের সতর্ক থাকতে হবে। 30শে ডিসেম্বর মঙ্গলবার, 31শে ডিসেম্বর বুধবার এবং 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে 5 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গায়? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটাতে সতর্কতা থাকতে হবে। এর পাশাপাশি নার্ভের কিছু সমস্যা এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যেতে পারে। নার্ভের সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন কিংবা তামার আংটি পরুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির মানুষরা। অন্যদিকে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটার পর নিজেদের জন্য আধিপত্য বিস্তার করার সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ আসছে। এরই পাশাপাশি মঙ্গল কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে বৃশ্চিকের নবমে। এতদিন চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অলরেডি মিটে গেছে, মাঙ্গলিক কেটে গেছে। তাই এরপর বৃশ্চিক রাশির অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন তো আসছেই। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা যে অপেক্ষা বা স্বপ্নে ছিলেন, সেই জায়গায় অপেক্ষা বা স্বপ্নগুলি এরপর আপনারা একে একে পূরণ করতে পারবেন। অন্যদিকে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। শুভ সময়, শুভ সুযোগ আসছে। এই পাশাপাশি নিজের চেষ্টায় লড়াই করে ভাগ্য তৈরির তাড়না এবং সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তি বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাওয়া যেতে পারে। তাই যারা মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তিগুলি ঘটবে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো কর্ম জায়গায় যুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। যারা কোনো কাজের জায়গায় কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, কাজের প্রচুর প্রেশার আসছিল, তাদের ক্ষেত্রে কর্মজগতে ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটবে। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা কন্ট্রাকচুয়াল কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন,